নমস্কার। তো আজকের এই ভিডিওতে অঙ্কুশের পরবর্তী কি প্রজেক্ট আসতে চলেছে, তা এটা কি মির্জা 2 আসতে চলেছে, তা এটার অ্যানাউন্সমেন্ট কিন্তু অঙ্কুশ তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিন্তু জানিয়ে দিয়েছেন যে 14 ফেব্রুয়ারি। দেখুন 14 ফেব্রুয়ারি যতদূর আমার মনে হয় অঙ্কুশের জন্মদিন। তার বার্থডে উপলক্ষে একটা সারপ্রাইজ আছে এবং দেখুন মানে যেই সময়ে দাঁড়িয়ে বাংলায় যে কমার্শিয়াল সিনেমার কাজ এক প্রকার থেমে গেছিল, সেই জায়গাটা কিন্তু অঙ্কুশের হাত ধরে কিন্তু এসেছিল। এবার অনেকে হয়তো বলতে পারে কেন দেবদা তো করেছে, দেবদার ব্যাপারটা তো আমরা পরে জানতে পেরেছি যে খাদান আসতে চলেছে। কিন্তু তার আগে তো কোনো সিনেমা তো বড়, বড় আসছিল না। এরকম একটা কমার্শিয়াল, এরকম একটা অ্যাকশন, ঠিক আছে? মানে মির্জা যেরকমভাবে এসেছিল, মির্জার প্রত্যেকটা গান যেরকম ছিল, অঙ্কুশকে আমরা যেভাবে দেখতে পেয়েছি এবং অঙ্কুশ কিন্তু তার মধ্যে পোটেনশিয়াল আছে। তার মধ্যে যে কমেডি টাইমিং আছে, তিনি যে ধরনের ডায়ালগ ডেলিভারি গুলো করেন, অঙ্কুশ কিন্তু ভালো নাচতে পারে, অঙ্কুশ কিন্তু ভালো অ্যাকশন করতে পারে। তা বিষয়টা কি হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে দর্শকের পালসটা। মানে দর্শক অ্যাকচুয়ালি কি চাইছে? মানে আমরা তো সবসময় হেদিয়ে মরি যে ভালো, ভালো কমার্শিয়াল সিনেমা আসছে না, কেন আসছে না? এবং যখন সেটা অনেক কাঠখড় পুড়িয়ে যখন অনেক চেষ্টা করে এরকম একটা কাজ নিয়ে আসা হয়, তখন মানুষ সেইটাকে নিয়ে মানে নানা রকম নাক সিটকানি করে। যে না ভালো হয়নি, এই খুঁত আছে, সেই খুঁত আছে, এই হয়েছে, সেই হয়েছে। কিন্তু বিশ্বাস করুন অঙ্কুশ কিন্তু চেষ্টা করে গেছে। যথেষ্ট চেষ্টা করে গেছে এবং অঙ্কুশ, ঐন্দ্রিলা তাদের প্রত্যেকটা ইন্টারভিউতে বলেছেন এবং অঙ্কুশ না মনের দিক থেকে খুবই ভালো একজন মানুষ। হ্যাঁ? খুব জলি একজন মানুষ আমিও আশা করি। কেননা তিনি স্বচ্ছভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু সবার সামনে রেখেছেন। যে অঙ্কুশকে নানা রকমভাবে প্রলোভন দেওয়া হয়েছে, নানা রকম ঠকানোর চেষ্টা করা হয়েছে। অঙ্কুশ কিন্তু যা রুজি-রোজগার, ঠিক আছে? যা কিছু আছে, মির্জার জন্য কিন্তু অনেকটাই কিন্তু তিনি খরচ করেছেন। ঠিক আছে? যাতে এই সিনেমাটার লুক অ্যান্ড ফিল বা একটা প্রিমিয়ামনেস বা অ্যাকশনের দিক থেকে হোক, কৌশিক গাঙ্গুলির মতো একজন অভিনেতাকে আমরা এরকম একটা ভিলেনের চরিত্রে দেখতে পেয়েছি। যদিও বা তার সেরকম ডায়ালগ ছিল না, কিন্তু মির্জা কিন্তু আউট অ্যান্ড আউট যথেষ্ট ভালো একটা সিনেমা হয়েছিল। সেখানে অ্যাকশনগুলো কিন্তু যথেষ্ট কিন্তু প্রমিসিং। সেখানে কিন্তু আমরা ঐন্দ্রিলাকেও কিন্তু অ্যাকশন করতে দেখেছি। দেখো, আমাদের বাংলা সিনেমায় মানে সবই তো নায়ক ভিত্তিক সিনেমা। এখানে কিন্তু নায়িকার সেরকম একটা রোল আমরা দেখতে পাই না যে নায়িকাও এরকম একটা অ্যাকশন-ফ্যাকশন করতে পারে। আমরা কিন্তু বলিউডে দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে কারিনা কাপুর, এছাড়া অন্যান্য জ্যাকলিন ফার্নান্ডেজ, মানে আরো যারা, যারা আছে আমার এখন নাম মনে পড়ছে না। তারা কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু সিনেমায় অ্যাকশন করেছে। বাংলা সিনেমার যে কয়জন নায়িকা আছে তাদের মধ্যে অ্যাকশন আমরা কোথায় করতে দেখেছি? কিন্তু অঙ্কুশ কিন্তু সেটা নিয়ে এসেছিল। ওকে? তা 14ই ফেব্রুয়ারির জন্য তো এক্সাইটেড আছি। অঙ্কুশ আশা করছি খুব একটা ভালো কাজ নিয়ে আসবে। হয়তো মির্জা 2 হয়তো গল্প লেখা শুরু হয়ে গেছে। সেটারই কিছু একটা ঝলক আমরা দেখতে পাবো। তা অল দ্য বেস্ট ফর পরবর্তী প্রজেক্টের জন্য অঙ্কুশদাকে। তা তোমরা যারা অঙ্কুশদাকে পছন্দ করো, তোমাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর নতুন যারা এসেছেন চ্যানেলটা ১ম বার ভিজিট করতে, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের কাছ থেকে এইটুকুনি সাপোর্ট। ব্যাস দ্যাটস ইট, আর কিছু চাইছি না। আপনাদের সাথে আমার ঝামেলা নেই। কোনো রেষারেষি নেই বা কোনো জমি-জমা সংক্রান্ত কোনো রকম কিন্তু ঝামেলা আপনার সাথে আমার হয়নি এবং হবেও না। শুধুমাত্র একটু সাবস্ক্রাইব বাটন, একটু ভালোবাসা। ওকে? আশা করছি এটা নিশ্চয়ই পেতে পারি। চলুন।